শোনো, এবার তো অনেক দিন হয়ে গেল আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাইতেছো না। এবার চিন্তা করছি তুমি আমাকে নিয়ে কক্সবাজার যাবা। তুমি বুঝো না, আমি একজনের চাকরি করি, বসে যদি আমাকে ছুটি না দেয় তাহলে তোমার আমি কিভাবে নিয়ে যাবো বলো? না, আমি আগামীকালকেই যাবো, আমি এত কথা জানি না। তুমি আমাকে নিবা কিনা সেটা বলো। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমরা তো চাকরি না করলে টাকা না থাকলে কিভাবে যাব? কিভাবে যাবা সেটা কি আমি জানি? আমার বিয়ে হয়ে গেছে, এত বছর হয়ে গেছে, তার মধ্যে একবার খালি ঘুরতে নিয়ে গেছে, এই পর্যন্ত তো আর ঘুরতে নিয়ে গেল না। আরে যাবো তো। আচ্ছা দেখি আমার স্যারের কাছে বললা যে আমি 2 দিনের ছুটি পাই কিনা, তাহলে তোমাকে আমি নিয়ে যাবো। ঠিক আছে, চাটা খাও। তুমি যদি আমাকে কালকে না নিয়ে যাও, আমি তাহলে বাপের বাড়ি চলে যাব। কি হলো, চা খাচ্ছ না কে? ও না, মানে চিন্তা করতেছি যে স্যারে যদি ছুটিটা দেয় তাহলে তো তোমার নিয়ে ঘুরতে যাবো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, বস আসবে, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে দিব। ঠিক আছে। এই রত্না। জি আপু। তোর সাহেবের ব্যাগটা নিয়ে নিচে দিয়ে আয়, যা। আচ্ছা তাহলে আমি গেলাম, হ্যাঁ? তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো। হ্যালো, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমার হাজবেন্ড চলে গেছে। কি হয়েছে, তুমি আমার কি বলতে চাইছিলা? আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কি আমার কথাটা বিশ্বাস করবেন? তুমি কি বলতে চাও বলো, কোনো সমস্যা নাই। মানে আপনি যখন অফিসে চলে যান তখন তো বাসায় মানে খালি থাকে, আমি বাসায় থাকি, তখন আপু আমাকে দোকানে পাঠিয়ে দেয় এটা উড়ানোর জন্য, পাঠিয়ে দিয়ে একটা পুরুষ লোক ঘরে আসে প্রতিদিনই। দেখ, উল্টাপাল্টা কিছু কইস না, যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আপনি তো এখন অফিসে চলে যাবেন, আপনি আজকে অফিসে যান না, আপনার এইখানে দাঁড়ের কাছে কোথাও থাকেন, আপনার কল দিমু, আপনার সামনাসামনি সব কিছু দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আশেপাশে থাকবো, আজকে দেখবো তোর কথা সত্যি না মিথ্যা। আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর ফিটের সামনে একটা রাখতাম না। ও আচ্ছা, কাজের মেয়ে, ওর টেনশন তোমার করতে হবে না, ওরে আমি এখনই বাইরে পাঠিয়ে দিতেছি। আচ্ছা আসো না, সেই টেকনিক তো আমার জানা আছে, তাই না? ওকে, ঠিক আছে। রত্না, এই রত্না। জি আপু, আপনি আবার ডাকতেছেন? হ্যাঁ ডাকতেছি, তোর সাহেব চলে গেছে? জি চলে গেছে। শোন, টেইলার্সের দোকানে যা, আমার কিছু ব্লাউজ সেলাই করতে দিছি, ওগুলা তৈরি হতে আর 1 ঘন্টা সময় লাগবে, তুই বসে থেকে ভালো করে সেলাই করে নিয়ে আসবি। যাব, কাপড় ভিজিয়ে রাখছি, এগুলা ধুইয়া তারপর যাই। না, আমি যেটা বলছি সেটাই, আগে আমার ব্লাউজ নিয়ে আসবি, তারপর কাপড় ধুবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে, যা। আর ভাই আপনি এখন বাসা যেতেছেন নাকি? হ্যাঁ এখনো তো যেতেছি, তুই না বললে কোন বেড়ারে নিয়ে সময় কাটা। হ্যাঁ বলছি, আপনি এখন যাই না, আমার পাঠাইছে টিলাইয়ের দোকানে কাপড় মানে ব্লাউজ সেলাই করার জন্য দিছে, এইগুলা নেওয়ার জন্য, কিন্তু এইগুলা নেওয়ার কথা ছিল আর 2 দিন পরে, মানে আমার পাঠাইছে এখন, বুঝলি তো, মানে উনি আসবো এই জন্য সময় কাটাইবো, মানে আমি থাকলে সমস্যা হইব, এই কারণে আমার পাঠাইছে আর কি। আচ্ছা এক কাজ কর, তুই আর আমি তাকে আড়ালে, যেহেতু তোরা পাঠাই দিছে তুই না গেলেও সমস্যা নেই, ঠিক চল আছে। তোরা নিয়েই আজকে যাবো। আচ্ছা ঠিক আছে। জান এভাবে লোকে আর কয়দিন দেখো আমার তো ভয় লাগে তোমার জামাই। চলো না আমরা দূরে কোথাও চলে যাই। শোনো, দূরে কোথাও আমরা যাব না, তাকেই বিদায় করব। তুমি আর কটা দিন ধৈর্য ধরো, তাকে আমি ভালোই ভালোই, সে তো এভাবে যাবে না, তাকে ভালোই ভালোই বুঝায় তার সম্পত্তিটা হাতায় নেই, তারপরে তার ডিভোর্সের পেপার ধরাই দিব, সে বাড়ি থেকে চলে যাবে, আমি আর তুমি রাজরানীর মতো থাকবো। সত্যি? হ্যাঁ সত্যি তো, কারণ আমি তোমাকে ভালোবাসি, ওকে না। ওকে তো জাস্ট রাখছি ওর সম্পত্তির জন্য আর টাকা পয়সার জন্য। হ্যাঁ আমি তো তোমায় অনেক ভালোবাসি জানো, জানো না তোমার কোলে মাথা রাখলে আমার এত শান্তি লাগে। তাই নাকি? হ্যাঁ। এই তো আর কটা দিন, তখন একসাথেই ঘুমাইতে পারবো আমরা, তখন আরো শান্তি লাগবে। অপেক্ষায় রইলাম সেই দিনটা। আমিও তো অপেক্ষায় আছি সেই দিনটার বাবু। জান আমাদের চোখে সারাদিনই তোমার কোলে শুয়ে থাকি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলো। এটা কি উঠ কেন? বাহ বাহ, ইয়ে মানে দেখো, তুমি বিশ্বাস করো, ও আমার জাস্ট ফ্রেন্ড, আমার সময় কাটে না দেখা, তাই ওর সাথে একটু বসে আড্ডা দিচ্ছি। জাস্ট ফ্রেন্ড না? হে আমি তো তোমার অনেক ভালোবাসতাম, তুমি আমার সাথে এই বেমানিটা কেমনে করলা? তোমার যদি আমার ভালোই না লাগতো তুমি চলে যাইতা, আমার কেন এত বড় দুঃখটা দিলা কও? এখন তো বিশ্বাস হলো ভাই আমার কথাটা, আপনি তো আমার কথা বিশ্বাস করতে
চাইছিলেন না, আমি তো বললাম যে দেখাই দিব আজকে আপনারে, এখন বিশ্বাস হলো? দেখো তুমি তুমি অবিশ্বাস করো না আমাকে। এই এই তুই কি বলছিস আমার স্বামীকে, তাই বল। তোর জন্য কি লেগে আমার কাছে অবিশ্বাস করতেছে? এই একদম চুপ থাকো। তুমি আমার কি বুঝাইবা? আজকে আমি নিজের চোখে দেখছি, ও তো আমার বাড়ির কাজের মেয়ে, ও আমার ঘরে নুন খাইছে, তাই আমার সাথে বেমানি করতে পারে নাই। আর আমি তোমারে কত ভালোবাসি, আমার ধন সম্পদ টাকা পয়সা সবই তোমার জন্য, খালি একটা বাচ্চা হয় না। এই জন্য তুমি পরপুরুষের সাথে বাসায় এনে সময় কাটাইবা, একবারও চিন্তা করলা না যে আমি তোমার কতটুকু ভালোবাসি? আমার মুখের দিকে একবারও চাইলা না তুমি। আরে নষ্টামি যদি করবা তুমি বাইরে গিয়া করতা, তুমি আমার বাড়িতে নিয়ে এসে পড়ছো, তোমার কত বড় কলিজা, আমি তোমার কিভাবে বিশ্বাস করবো বলো? মানে 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 করে কাম হইব না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। দেখো তুমি আমার একটা বারের মতো সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো। দেখো আমি আর এরকম কাজ করবো না, তুমি আমাকে একটা বার সুযোগ দাও প্লিজ। যে খারাপ হয়ে যায় কোনোদিন ভালো হয় না, তোমার আর আমি সুযোগ দিতে পারবো না। আরে তোমার যে আমি কতটুকু ভালোবাসি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি তোমার আজকে এটি বুঝতেছি, আমি এখনই কোর্টে যাইতেছি, কোর্টে গিয়ে তোমার এটি বুঝতেছি আইসা যেতে। এই তুই দেখিস আমি আইসা যেতে তোমার না পাই, ওদেরকে বাইর করে দিস। আমি এখনই কোর্টের দিকে আইতেছি গিয়া, আমি করে গেলাম। শোনো, মাথা ঠিক আছে তোমার, যাইতে দাও না। আমি তো তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, আমরা দুজন বিয়ে করবো, শুধু সংসার করবো, ওর কথা বাদ দাও না। ছাড় আমারে। কি হলো? আমি আমার স্বামীর ভালোবাসা বুঝতে পারি নাই। আমার স্বামী যে আমাকে এতটা ভালোবাসে, আমি না আজকে এই বিষয়টা যদি না হইতো তাহলে আমি জানতেই পারতাম না যে আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। আর আমার স্বামীর ভালোবাসা ছেড়ে তোর মতো শয়তানের পিছে আমি পড়ে আমার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছি। কি কইতেছো তুমি? তুমি আমারে ভালোবাসো না? না আমি তোরে ভালোবাসি না, যে স্বামী কিনা আমাকে এত ভালোবাসছে আর সেই স্বামীকে আমি অবহেলা করে তোরে ভালোবাসছি। আর তুই তো আমাকে ভালোবাসছিস আমার স্বামীর সম্পত্তি লোভে, টাকা পয়সা লোভে। এখন আমি বুঝতে পারতাছি যে তুই এখনই বের হয়ে যা। যাইতাছি, তাও তোমার তোমার স্বামী সংসারে। কি করলাম এটা আমি? এটা আমার একদমই উচিত হয় নাই। না না, আমি রুবেলকে কোর্টে যেতে দেবো না, আমি এখনই ওর পিছে পিছে যাবো।